এটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাবসার্ড। তো কোন ইলেকট্রন বিন্যাসটা সম্ভব নয়। আচ্ছা দেখুন অপশন গুলো দেখি। যখন n ইকুয়ালস টু 3 তখন l ইকুয়ালস টু 1, তাই তো? আমরা কি জানি, যখন n এর ভ্যালু কিছু হয় তখন l এর ভ্যালু কি হয়, n মাইনাস 1 থেকে হয়, 1 থেকে শুরু হয়, ঠিক আছে? তো দেখো এখানে n ইকুয়ালস টু 3 বলেছে আর l এর ভ্যালু হচ্ছে 1 বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের 3p, 3p বলছে। আর m এর ভ্যালু তাহলে কি হবে, এখানে যদি 3p হয় তাহলে m এর ভ্যালু হচ্ছে 0 থেকে, সরি, l এর 1, তাহলে +1 থেকে -1 অব্দি হবে, তাহলে এটাও চলবে। অপশন বি কি বলেছে, n ইকুয়ালস টু 3 আর l ইকুয়ালস টু 1। তো n ইকুয়ালস টু 3 আর l ইকুয়ালস টু 0, সরি, তাহলে এটা কি হবে আমাদের, এটা হচ্ছে s, এটা হচ্ছে 3s অরবিটারি, তাই তো? অরবিটাল, তো এখানে m এর ভ্যালু 0, তাহলে এটাও ঠিক আছে। আর অপশন সি তে দেখি কি বলেছে, n ইকুয়ালস টু 2 আর l ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে 2s, তাই তো? তাহলে m এর ভ্যালু কি হবে আমাদের, m এর ভ্যালু হবে 0, দেখো এখানে -1 দিয়েছে, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন ডি টাও দেখে নিই। অপশন ডি বলছে n ইকুয়ালস টু 2 আর l ইকুয়ালস টু কি না 1, তাহলে হচ্ছে এটা 2p। 2p অরবিটালে m এর ভ্যালু কি হবে, দেখো l1, তার মানে 0 টু -1, ঠিক আছে? এটাও ঠিক আছে, m এর ভ্যালু 0, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। দেখো অপশন সি টাই কিন্তু এক্সাক্ট এখানে। থ্যাংক ইউ।